হরে কৃষ্ণ। সকল ভক্ত ভক্তিমতী মায়েরা, এ মানুষের মতো স্বার্থপর বুঝি আর কেউ হয় না। আমরা শুধু ভগবানের কাছে অর্ডার করে গেলাম, ভগবান আমার সম্পত্তি দাও, ভগবান আমার অর্থ দাও, প্রতিপত্তি দাও, ভগবান আমার রোগ ভালো করে দাও, আমার চাকরি দাও। সবকিছুই যেন তাকে অর্ডার করে আমরা যেতে থাকি, ভগবানের কাছে শুধু চাইতে থাকি, ভগবান এটা দাও, ভগবান ওটা দাও, ভগবান সব দাও, আমাকে দাও, অন্য কাউকে দিও না। এই যে স্বার্থপরতা, ভগবানকে নিজের চাকর ভেবে তার কাছে যে অর্ডারগুলো আমরা করতে থাকি, সেগুলি যদি পূরণ হয় তো ভগবান খুবই ভালো, আর যদি পূরণ না হয়, যদি কোনো দুর্ঘটনা ঘটে, তখন ভগবান কেন আপনি এরকম করলেন আমার সাথে, আমি ভগবানের পূজা করব না, ভগবানকে মানব না, ভগবান আমার এইটি কেড়ে নিয়েছে, ভগবানের ফলে আমার গৃহে দুর্ঘটনা ঘটেছে। মানুষের মধ্যে এই যে ভাবনা চিন্তা, আমরা যা বলবো ভগবান তাই শুনে চলবেন, তাই মেনে চলবেন, এটি কি কখনো হতে পারে বলুন তো মা? আপনি যদি সবসময় ভগবানের কাছে শুধু চেয়ে যান, তিনি কি সবসময় আপনাকে দিতে পারবেন? আপনি ব্যাংকে 10,000 টাকা জমা করেছেন, তো 10,000 টাকা আপনি তুলে নিলেন, তারপর আপনি ব্যাংকে গেলেন টাকা তোলার জন্য, আপনি কি ব্যাংক কি আপনাকে টাকা দেবে? কখনোই দেবে না। তো ভগবানের কাছে কিছু পেতে গেলে ভগবানের জন্য তো কিছু করতে হবে, আমরা কিছু করব না, ভগবানের জন্য কিছু করব না, কিন্তু ভগবানের কাছে শুধু নিয়ে যাব। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যদি কোনো ভক্ত আমার জন্য এতটুকু করে, তার জন্য আমি সবকিছু উজাড় করে দিতে পারি। যদি কোনো ভক্ত পূর্ণ ভক্তির সঙ্গে, পূর্ণ শ্রদ্ধার সঙ্গে আমার নাম করে, আমি তার দাস হয়ে যাই। আমাদের সারা দিন কেটে যায়, সারা দিন আমরা এই সংসারের জন্য খেটে মরি, আমাদের সন্তান সন্ততি, স্বামী স্ত্রী, বাবা মা, সবার জন্য আমরা কিছু না কিছু করতে থাকি, সংসারের জন্য এত কিছু করি, কিন্তু এই সারা দিনে 24 ঘন্টার মধ্যে আমরা 1 মিনিটও ভগবানের জন্য দিতে পারি না। কিন্তু আমরা শুধু অর্ডার করে যাব, ভগবান আমাকে এই দাও, ভগবান ওই দাও, ভগবান সেই দাও। ভগবান কেন দেবেন? মানুষ ভাবে আমরা শুধু চেয়ে যাব, ভগবান শুধু দিয়ে যাবে, আর যখনই ভগবান সেটা পূরণ করবেন না, তখনই আমরা তার নামে গালমন্দ করব। যখনই আমাদের সাথে কোনো বিপদ ঘটে যাবে, তখনই আমরা তার নামে গালমন্দ করব। এই জগৎ সংসারে আমরা যে বাস করছি, এই জগৎ সংসারে, এই পৃথিবীর সমস্ত কিছুই কিন্তু ভগবানের সৃষ্টি। তার দেয়া জল, তার দেয়া বায়ু, তার দেয়া বাতাস, আলো, সবকিছু আমরা তার থেকে গ্রহণ করছি, আর তার জন্যই কিন্তু আমরা খেতে পাচ্ছি, এই জগৎ সংসারে বেঁচে আছি। আমরা সবকিছুই তার কাছ থেকে গ্রহণ করছি, কিন্তু তাকে দেওয়ার বেলায় আমরা কিপটুমি করছি। ভগবান শ্রীকৃষ্ণ শ্রী শ্রী গীতায় বাণী দিলেন, ইষ্টান ভোগান হি বো দেবা দশন্ত যজ্ঞ ভাবিতাহ তদ্দান প্রদায়িভ্য যো মাঙন্ত স্তেন এবস। অর্থাৎ যজ্ঞ দ্বারা পুষ্ট দেবগণ তোমাদের বিনা প্রার্থনাতেই কর্তব্য কর্মের জন্য আবশ্যক সামগ্রী প্রদান করে যাবেন। দেবতা প্রদত্ত সেই সামগ্রী অন্যের সেবায় ব্যয় না করে যে ব্যক্তি স্বয়ং ভোগ করে, সে অবশ্যই চোর। আমরা ভগবানের দেয়া সবকিছু গ্রহণ করব, কিন্তু ভগবানের সেবা দেব না, ভগবানের জন্য কিছু দেব না, ভগবানের নামে কিছু দেব না, ভগবানের নাম ধ্যান করব না, শ্রদ্ধা ভক্তি করব না, শুধুমাত্র আমরা নিয়ে যাব। শ্রী ভগবান বললেন, যে আমাকে না দিয়ে খায় সে চোর। অর্থাৎ ভগবানকে কিন্তু কিছু দিতে হবে। তাই তো ভগবানের জন্য আমাদের কিছু করতে হয়, ভগবানের চরণে কিছু কিছু নিবেদন করতে হয়। আমরা যদি ইতিহাস লক্ষ্য করি, তাহলে দেখব আর্য যুগের আর্য দ্বিজগণ নিজেরা কিছু খাবার আগে ভিক্ষা করে ভগবানের সেবার জন্য অর্ঘ্য জোগাড় করতেন। ভগবানের সেবা দিয়ে তারপর তেনারা কিছু গ্রহণ করতেন। তো আর্য যুগ থেকে এই যে ভগবানের প্রতি কিছু দেয়া, তার চরণে কিছু উৎসর্গ করা, এই রীতিনীতি কিন্তু ছিল, এবং সেটি ছিল তাদের নিত্যকর্ম। কিন্তু বর্তমান যুগে আমাদের কাছে অঢেল কিছু আছে, সম্পত্তি, প্রতিপত্তি, অর্থ সবকিছুই আছে, আমরা শিক্ষিত হয়েছি, কিন্তু ভগবানের জন্য কিছু করার সময় পাই না আমরা, ভগবানের জন্য কিছু দেওয়ার জিনিস পাই না আমরা।
এবং ভগবানকে আমরা কিছু দিতে চাই না, আমরা দান ধ্যান করতে চাই না, ভগবানের নাম ধ্যান করতে চাই না, তাহলে আমরা ভগবানের কৃপা কিভাবে লাভ করব বলুন? ভগবানের জন্য কিছু করতে হবে। তাই সকল ভক্ত ভক্তিমতী মায়েরা, আপনি যদি রোজ সকালবেলা খাবার আগে কিছু জিনিস ভগবানের চরণে উৎসর্গ করেন এবং সেটি একটা নির্দিষ্ট সময়ে কারোর মধ্যে দান করে দিলেন, ধরুন একটি গরিব মানুষকে দান করলেন, সেটি কিন্তু আপনার পুণ্য হলো। সেটি কিন্তু করলে আপনার ভগবানের কৃপা লাভ হলো, ভগবানকেও দিলেন এবং সেই জিনিসটি আপনি কোনো মানুষকে দান করলেন, ভগবানের নামে উৎসর্গ করলেন। পুরাকালে আমরা যদি দেখি দান ধ্যানের নিয়ম কিন্তু ছিল এবং এই ভিক্ষা করে হলেও ভগবানের কিছু দেওয়ার নিয়মও কিন্তু ছিল। বর্তমানে মানুষ আমরা ভুলে গিয়েছি। শ্রী গীতায় ভগবান যে কথাটি বলেছেন, যে আমাকে না দিয়ে খায় সে চোর, ভগবান শ্রীকৃষ্ণকে মানলে ভগবানের এই অমৃত কথাটি কিন্তু আমাদেরকে মেনে চলতে হবে। ভগবানের জন্য কিছু করতে হবে, নাম ধ্যান করতে হবে, তার সাধন ভজন করতে হবে, তার চরণে কিছু হলেও উৎসর্গ করবেন। সকল ভক্ত ভক্তিমতী মায়েরা, আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ভগবান শ্রীকৃষ্ণের এই অমৃত কথাগুলি শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার ও কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন। ভগবান আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন, আপনাদের সংসার সুখের হোক, শান্তির হোক। ধন্যবাদ।